আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের পর্বে আমি আপনাদের সাথে আমার কিছু মজার কথা শেয়ার করব। তো আপনারা কিন্তু প্রায় সময় বলেন যে আপু আগের মতো কেন ফ্যামিলি ব্লগ দাও না? আসলে ফ্যামিলি ব্লগ বানানো অনেক বেশি ভেজাল। যে কোনো কাজ যেভাবে করতেছি সেভাবে করে ফেললে হচ্ছে একরকম, কিন্তু ভিডিও করতে গেলে প্রত্যেকটা জিনিস শ্যুট করা লাগে, আবার এগুলো এডিট করা লাগে, বহুত ঝামেলা। তো আমার আশেপাশে যারা থাকে ওরা অনেকেই মনে করে যে আমি মনে হয় বাসায় রান্নাবান্না করি না। সব মনে হয় মানে আমার বুয়া বা বাসায় হেল্পিং হ্যান্ড যারা আছে তারা করে। আসলে রান্নাটা নিজেরটা নিজেই করি। আর রান্নাটা নিজের করার মধ্যে একটা মজাও আছে। হ্যাঁ, মাঝখানে আমার ক্যারিয়ারে আমার যেহেতু আমার ইউটিউব ক্যারিয়ার হচ্ছে 2016 থেকে 26, মানে পাক্কা 10 বছর। এই 10 বছরের মধ্যে 5টা বছর, করোনার আগের 5টা বছর আমি কিচেনে ঢুকি নাই, কারণ আমি সময় পাইনি। 5 বছর আমার বাজার সদাইও মানুষজন করছে, রান্নাবান্নাও মানুষজন করছে, বাচ্চাও পালছে মানুষজন। আমি শুধু সকালবেলা মান্নাকে খাওয়া দাওয়া করাই গেছি, আসছি, এসে দেখছি মান্না খাওয়া দাওয়া করা, ঘুমাইছি, খাইছি আর কাজ করছি। কিন্তু এখন আমার কিন্তু নিজের কাজগুলো আমি নিজেই করি, কারণ এখন দেশের যে পরিস্থিতি, তো সেই ক্ষেত্রে কাউকে খাবারের বিষয়টা অন্তত ট্রাস্ট করাটা উচিত হবে না। কারণ আশেপাশে এমন অনেক ঘটনাই ঘটছে যে যে রান্না করে সে দেখা গেছে রান্নার মধ্যে এটা সেটা মিলাই দিয়ে গেছে, তারপরে ঘরে লুটপাট হয়েছে। তো এই রিস্ক আমি নিব না। আমি এমনিও গরিব মানুষ, এমনি ছোট্ট একটা যান, শরীরের মধ্যে ছোট্ট একটা যান, এটাই আমার অ্যাসেট, এটাই আমার সব কিছু। তো আমি চাই না আমার পরাণ পাখি আমার বডি রেখা উড়াল দেখ। তো আমার আশেপাশে যারা মনে করেন যে আমি রান্নাবান্না করি না, তাদের জন্য এই ভিডিওটা। আমি আসলে নিজের রান্না নিজেই করি। আর আমার হাতের রান্না মানহা অনেক পছন্দ করে, আমি অনেক পছন্দ করি, মানহারাব্বুও পছন্দ করে। কিন্তু সে মাঝে মাঝে বলে বয়েলড হয়নি। এটা তার একটা অভ্যাস, সে নিজে রান্না করতে পারে না, কিন্তু রান্নার ভুল ধরতে তার অনেক ভালো লাগে। তো দেখলেন তো ভ্যানের থেকে বাজার সদাই করলাম, আমার ভ্যানের থেকে সবজি টবজি কিনতে অনেক বেশি ভালো লাগে। তো অনেক দিন কচু রান্না করা হয়নি, তার জন্য এই কচুটা পছন্দ হয়েছে আমার, এটা আমি নিছি। তো আমি ভাবছিলাম এটা দিয়ে ওই যে ইন্দুবালার ভাতের হোটেলে যে একটা কচু ভর্তা করে ওইটা করব। পরে আবার চিন্তা করলাম যে না, একটা তরকারি রান্না করি, আর তরকারিটা এত বেশি মজা হয়েছে মানে বলার বাইরে। তো আর এই যে এই মরিচগুলো আমার ভীষণ পছন্দ, আমার অনেক ভালো লাগে, আমার বাজার করতে অনেক ভালো লাগে, খুঁইটা খুঁইটা বাজার করতে আমার অনেক ভালো লাগে। কিন্তু মানহার আব্বু আছে, মানহার আব্বু হলো সামনে যা পায় তাই, আসে না যে আমি দেখি যে এর চেয়ে ভালো কিছু আছে কিনা বা এর চেয়ে কিছু পাওয়া যায় কিনা। মানহার আব্বুরা যদি বাজার করতে দেয় যে কাঁচামরিচ আছে, কাঁচামরিচের চেহারা দেখেন আর আমার কাঁচামরিচের চেহারা দেখেন, এটা সামনে পাইছে নিয়ে আসছে। তো আমরা যেটা করি, আনি না, যেদিন আনি আবার ওই দিন আমিও কিনি, আবার মানহার আব্বু কিনে, এরকম হয়। তো এই যে মানহারাব্বু শাক নিয়ে আসছে, আর এই যে টমেটো, এই টমেটো মানহারাব্বু আনছে। আমি যদি আর টমেটো কিনতে যেতাম, জীবনে এই টমেটো আমার মাগনা দিলেও আনতাম না। তা আমার কথা হচ্ছে আমি যেটাই বাজার করব আমি একটু সুন্দর দেখে বাজার করব। তো আমি যেটা করি, যখন রান্না বান্না করি তখন আমি সব একবারে জোগাড় যন্ত্র করে তারপর বসি কাটতে, আর বটি দিয়ে কাটতে আমার ভালো লাগে। আমি দাঁড়ায় চপিং বোর্ড নাইফেও কাজ করতে পারি, আবার বটিতেও কাজ করতে পারি। আমার না গ্রামে ফেলাইলে আমি গ্রামের স্টাইলে কাজ করতে পারবো। আবার আমার যদি সুপার কিচেন, যেগুলো বলে মেগা কিচেন, ওখানে নিয়ে গেলে আমি সেখানেও কাজ করতে পারবো। মানে কিচেনের যত রকমের ইকুইপমেন্ট, সব ইকুইপমেন্টের উপর আলহামদুলিল্লাহ আমার আয়ত্ত আছে। একদম ওভেন বলেন, বিটার বলেন, ব্লেন্ডার বলেন, সব কিছু। মানে আরও যেগুলো অত্যাধুনিক সেগুলোও আমি ওগুলাও আমার আয়ত্ত করা। তো আলহামদুলিল্লাহ আমি অনেক শৌখিন মানুষ। আমি ছোটোবেলা থেকে চিন্তা করতাম যে আমি যখন বড় হব তখন আমার কাছে এগুলো থাকবে, আমি এগুলো দিয়ে কাজ করব। তো আমার এরকম একটা চিন্তাভাবনা ছোটোবেলা থেকে ছিল। আর আল্লাহ পাক যার যার নিয়তের উপর বরকত দেয়। তো আমি আল্লাহ পাকের কাছে এই পর্যন্ত যা যা চাইছি, আল্লাহ পাক আমার সব চাওয়াই আল্লাহ পূরণ করছে, আল্লাহ পাকের কাছে শুকরিয়া। তো এর জন্য আমি আর কি, যারা আমার ভিডিওটা দেখতেছেন এখন, তাদেরকে বলবো যে নিয়তটা বড় রাখবেন, আর ওই নিয়ত অনুযায়ী কাজ করবেন। বরকত দেওয়ার মালিক আল্লাহ। আমি আমি ছোট থাকতে আমি আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু এত এত জিনিসপত্র, এত অত্যাধুনিক এত কিছু লাগতো না। এই যেমন ব্লেন্ডার, আম্মুরে দেখতাম যে ব্লেন্ডার দিয়ে করতো না আম্মু কাজ। আম্মু সবসময় পাটা, আম্মুর একটা মোটা একটা পাটা ছিল, খানদানি একটা পাটা ছিল, ওই খানদানি পাটাতেই আম্মু রুটিও বেলতেছে সকালবেলা, আবার পাটা ধুইয়া আদা রসুন সাথে সাথে নিয়ে কাঁচামরিচ সহ একটা বাটা দিয়ে দেখলাম যে পাতিলের মধ্যে দিতেছে মশলা, মানে এরকম। আবার একটু গরম মশলা লাগবে, একটু জিরা, তারপর হচ্ছে গরম মশলা নিয়ে দিল একটা বাটা দিয়া, এই তাজা তাজা বাটাটাই তরকারির মধ্যে দিয়ে দিল। তো আমিও যেটা করি সেটা হচ্ছে, আমিও ওই যে একবারে সুন্দর করে কেটে জোগাড় যন্ত্র নিয়ে 3 চুলায় 3টা বসায় দিয়ে আল্লাহর নাম করে, এই যে ভাত মাঝখানেরটা হইতেছে আর এই পাশেরটা হইতেছে হলো চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে তরকারি, মানহারাবুর খুব পছন্দের। আর কচুটা আমার অনেক পছন্দ। আর কচুটা আপনারা খাওয়ার চেষ্টা করবেন, কচু কিন্তু শরীরে রক্ত বানায়।
তারপর হচ্ছে কচুটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো। কচুর ছুরি হোক, কচুর মুখি হোক, কচু শাক হোক, কচুতে প্রচুর আয়রন। এটা আপনারা খাওয়ার চেষ্টা করবেন, আর বাচ্চাদেরকেও খাওয়াবেন। অনেক বাচ্চা আছে নখরা করে যে আমি এটা খাবো না, আমি ওটা খাবো না। বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই শাসন করে বাচ্চাদেরকে ভালো মন্দটা বুঝাই দিবেন। আজকে মনে করেন বাচ্চার কথা শুনলেন, বাচ্চার কথা শুনে বাচ্চাকে শাকসবজি খাওয়াইলেন না, কালকে যখন চোখে দেখবেন না তখন বাচ্চা বড় হয়ে আপনারা বকা দিবে যে তুমি যদি ছোটোবেলা আমাকে ঠিকঠাক শাসন করতে তাহলে তো আমি আজকে চোখে দেখতে পারতাম, বা আজকে যদি তুমি ওই ছোটো থাকতে যদি তুমি আমাকে বলতা এটা ভালো এটা খারাপ, তাহলে তো আমি তো তাহলে শাকসবজি সবই খেতাম। তো এই জন্য এই যে আমার মানহা ছোটোবেলা থেকে মানহা আল্লাহর রহমতে সব সবজিই খায়, সব সবজিই খায়, করলা ভাজিও খায়। ভেন্ডিটা শুধু খাইতে চায় না, তবে ভেন্ডিটা দিলে তখন আর না করে না, আমার মুখের দিকে তাকায় খায় না। আর আমার আম্মু ছোটোবেলা থেকে একটা রুলস ছিল আমাদের বাসায় যে আন্ডা বাচ্চা যেই হও না কেন সব সবজি খাইতে হবে, সব শাক খাইতে হবে। তো আমি কি করতাম, আমাদের রুলস ছিল বাসার যে আগে প্রথমে প্লেটে ভাজি দেওয়া হবে, শাক দেওয়া হবে, মানে সবজিটা আগে দেওয়া হবে, এরপরে মাছ মাংস বা যেটাই যেটাই রান্না করা হয়েছে সেটা দেওয়া হবে। তো আমি কি করতাম, আমার কাছে তো শাকের স্বাদ ভালো লাগতো না, আম্মুরে জিজ্ঞেস করতাম যে তুমি আমার শাক কতটুকু দিবা, একবারে দিয়ে দাও। তো একবারে দেওয়ার পরে আমি একটা লোকমা ভাতের ভিতরে ওই শাক পুরাটা নিয়ে নিতাম, বা আমার যেটা অপছন্দের ছিল করলা ভাজি বা যাই কিছু, ওইটা কী করতাম আমি ভাতের লোকমার মধ্যে সুন্দর করে নিয়ে নিতাম, দিয়ে মুখের মধ্যে দিয়া চাবায়া পানি দিয়ে খাইয়া ফেলাইতাম। এরপর বলতাম মাংস দাও বা মাছ দাও, তারপর ওইটা আস্তে আস্তে মজা করে খাইতাম, কিন্তু আমি খাইতাম। তো ওই যে পুষ্টিটা তখন আমার কাজে লাগছে বিধায় কিন্তু দেখা গেছে সুস্থ সুস্থ থাকতে পারছি। অনেকেই কিন্তু যারা আমাকে ইউটিউবে দেখেন মনে করেন কি আমরা মনে হয় সারাদিন ওই গরু মাংস খাই, সারাদিন মুরগি খাই, সারাদিন মনে হয় খাসির মাংস খাইতে থাকি, আর আমি তো হেলদি, সবাই আরও বেশি করে মনে করে আমি মনে হয় মাছ গোছ ছাড়া ভাত খাই না। আসলে আমি ভর্তা লাভার একটা মানুষ। আমার বাসায় প্রত্যেক দিন কম বেশি ধনিয়া পাতার ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, শুটকি ভর্তা, মরিচ ভর্তা, এগুলো আমার বাসায় প্রত্যেক দিন থাকে। আর সবজি আমার ভীষণ পছন্দ। মানহার আব্বু মাছ ভুনা পছন্দ করলেও কিন্তু আমি সবজি দিয়ে রান্না করি। আর আমি যেটা করি রাত্রেবেলা তাজা তাজা রান্না করে গরম তরকারিটা খাই, আর আমি দুপুরের জন্য আলাদা বাটিতে করে বেড়ে রাখি। এই আজকেও দেখবেন 2টা তরকারি যে আমি রান্না করছি, কারণ কি ওই তরকারি ঘাটাঘাটি করা হলে না তরকারির যে স্বাদটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি কী করি, রাত্রেরটা যেটা আমরা খাবো সেইটাও আমরা আলাদা বাটিতে করে নিয়ে নিই। আর এই যে দুপুরের জন্য, কারণ দুপুরবেলা ম্যাক্সিমাম টাইম বাসায় থাকি না, আমি যেদিন থাকি সেদিন মানহার সাথে তরকারি দিয়ে আমি ভাত খাই, আর যেদিন মানহার আব্বু থাকে সেদিন মানহার আব্বু খায়, আর যে বাইরে থাকে সে তো বাইরের খাবারই খায়। তো যেভাবে করে সুন্দর করে বেড়ে রাখছি। তো এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে আপনারা যারা মনে করেন আমি বাসায় রান্নাবান্না করি না, আমি বাসায় রান্নাবান্না করি, সব কিছুই করি, মেয়ের যত্ন নেই, মেয়েকে পড়াই, সব কিছুই করি। আর হচ্ছে আমি সিজনের সব শাকসবজি সব কিছু হচ্ছে বাবুকে খাওয়ানোর চেষ্টা করি। এই দেখেন আমি বুড়িকে ডাক দিতেছি যে এই আম খাবা না, তো বুড়ি বলতেছে যে না আমি আম খাবো না। পরে আমি সুন্দর করে কেটে আই না, সুন্দর করে মুখে দিতেছে, বলছে কি মজা, কি মিষ্টি, আল্লাহ এত মজার আম। তোর মা মশারির ভিতর টিকতে না পারে বলতেছে যে আম্মি কী শুরু করলা তুমি, এমন করতেছো কেন, কত মজার আম দেখি। তো মানহামুনি সুন্দর করে উঠে আমি বাবার সাথে আম খাওয়া শুরু করে দিছে। তো আমি বললাম যে তুমি যদি আমটা না খাইতা তাহলে তো আমি একটু বেশি বেশি খাইতে পারতাম। তখন বলতেছে না তোমার বেশি বেশি খাইতে হবে না, তুমি কম কমই খাও, দাঁড় আমি খাইতেছি। তো ওর বাবা আমি খুব মজা করে আমটা খাইলাম। তো বাচ্চাকে আমি চেষ্টা করি যে সিজনে সব ফল খাওয়ানোর জন্য, লিচু হোক, কাঠলিচু হোক, আম হোক, কাঁঠাল হোক, যেটাই হোক, কারণ বাচ্চা তো সব ফলেরই একটা টেস্ট পাওয়ার দরকার আছে। আর এই যে এক একটা সিজন এক একটা খাবারের যে গুণটা, সেটা কিন্তু যদি সিজনের খাবারগুলো না খায়, সিজনের ফলগুলো না খায়, তাহলে কিন্তু সে পুষ্টিটা কিন্তু পাবে না, পুষ্টি থেকে বঞ্চিত হবে, মাথায় জ্ঞান বুদ্ধি কম হবে। তো এই জন্য সব ধরনের মাছও বাচ্চাদেরকে খাওয়াইতে হয়, সব ধরনের ফলও খাওয়াইতে হয়, সব সিজনের যে সবজিগুলো আছে সেগুলোও খাওয়াইতে হয়। তো আমি মা হিসেবে যতটুকু মনে করি যে বাচ্চার জন্য করা অতটুকু করি। অনেক সময় মানহার আব্বু অনেক কিছু মানে খাইতে চায় না, যে এটা খাবো না ওইটা খাবো না, তখন মানহার আব্বুরে জোর করে বলে যে এটা খাইতে হবে, ওইটা খাইতে হবে, এটা না খাইলে কেমন হবে, জোর করে মুখে ঢুকাই দিই। তো যাই হোক, মানহার কাছে আম অনেক মজা লাগছে, মশারি থেকে বাইরে বুড়ি আমার খাইতেছে আম। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লেগেছে
আপনাদের সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমি চেষ্টা করি ফ্যামিলি ব্লগ করার জন্য, কিন্তু এত কমার্শিয়াল কাজ থাকে। আর আগে যখন মানহা ছোট ছিল তখন একরকম ছিল, এখন কিন্তু মানহা বড় হয়েছে, মানহার পিছনে সময় দিতে হয়, ঘরে রান্নাবান্না টুকটাক করতে হয়, ঘরে ঝাড়া মোছা এগুলো আমার করা লাগে। তো সব কিছু মিলিয়ে দেখা যায় হয়তো সব সময় ফ্যামিলি ব্লগ করা হয়ে ওঠে না, কারণ সব সময় সব রকম আসলে করা যায় না। মানে মানুষের জীবনে অনেক পরিবর্তন আসে, আর এই পরিবর্তনটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আমি এনজয় করি। তো আমার ফ্যামিলি ব্লগ আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।